স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দিন বাংলার পক্ষ থেকে আয়োজিত রমজানুল মুবারকের এই প্রোগ্রামগুলো দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বর্তমানে অনেক জায়গায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সংবাদ পাচ্ছি, অনেক জায়গায় মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, বাবার হাতে মেয়ে ধর্ষিতা হচ্ছে, দুলাভাইয়ের হাতে শালী ধর্ষিতা হচ্ছে। এইরকম অসংখ্য সংবাদ আমরা এই রমজান মাসে দেখতে পেয়েছি। এই জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল হয়ে যাবে যদি মুমিনরা কিছু গুণে গুণান্বিত হয়। মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সেই তো প্রকৃত মুমিন যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লজ্জাস্থানকে দিয়েছেন কেবলমাত্র বৈধ স্ত্রীর সাথে ব্যবহার করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই মানুষ দুইটা জিনিসকে হেফাজত করার জিম্মাদারি নিবে, আমি আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। এক নম্বরে হলো মানুষের জবানের হেফাজত, দুই নম্বরে হলো লজ্জাস্থানের হেফাজত। আজ আমরা মানুষ হিংস্র হয়ে যাচ্ছি, মানুষের মাঝে আজকে হিংস্র স্বভাব চলে আসছে। মানুষ তার লজ্জাস্থানকে হেফাজত করে না, মানুষ লজ্জাস্থানকে বেপরোয়াভাবে ব্যবহার করছে। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে যেমনি ভাবে ভাত চুলার ভিতরে দিয়ে জাল দিলে কিছুক্ষণ পরে ওই ভাতগুলো বলকায়া বলকায়া উপরের দিকে উঠে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে জাহান্নামে ওই ভাতের মতন জাল দিয়ে দিয়ে তাদেরকে উপরের দিকে বলকায়া উঠতে দেখবে মানুষ জিজ্ঞাসা করবে, এরা কারা? ফেরেশতারা উত্তরে বলবে, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ায় তাদের লজ্জাস্থানকে হেফাজত করেনি, যারা দুনিয়ায় তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারেনি, দুনিয়ায় পরকীয়ার মতন অবৈধ সম্পর্ক করেছে। আজ তাদেরকে এইভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী যখন মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জাহান্নামী মানুষদেরকে শাস্তিরত অবস্থায় দেখেছিলেন। তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষকে দেখেছিলেন, যারা তাদের সামনে দুইটি বলের মধ্যে গোশত রাখা রয়েছে, একটি পাত্রের মধ্যে ভালো গোশত রাখা হয়েছে, আর একটি পাত্রের মধ্যে খারাপ গোশত রাখা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই মানুষগুলো যেই পাত্রে ভালো গোশত রয়েছে ওই গোশতটা না আহার করে যেই পাত্রে পচা গান্দা গোশত রয়েছে ওই গোশতগুলো আহার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? তাদের সামনে ভালো গোশত রাখা রয়েছে অথচ তারা ভালো গোশত আহার করছে না, তারা পচা গান্দা গোশত আহার করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন দুনিয়ার ওই সমস্ত লোক যারা তাদের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সাথে পরকীয়ার মতন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, যারা তাদের যৌবনকে অবৈধ পথে ব্যয় করেছে, এদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে।
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তাদের এই শাস্তি কতদিন চলবে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য বর্তমান আমাদের সমাজে এই পরকীয়ার মতন অবৈধ সম্পর্ক অহরহ ঘটে যাচ্ছে। আমাদের যুবকরা যৌবন বয়সে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে এইরকম জঘন্যতম গুনার কাজ করছে। অনেক মানুষ হিংস্র হয়ে ধর্ষণ করছে। আর যদি মানুষ এই হাদিসগুলোর উপর আমল করত, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের উপর আমল করত, নিজের লজ্জাস্থানের হেফাজত করত, তাহলে এই গুনাহগুলো সংগঠিত হতো না। এর থেকে আর বড় সুসংবাদ কি হতে পারে, যেখানে আল্লাহর নবী নিজেই বলেছেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম, যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই জন্য আমি এই ডিএন বাংলার পক্ষ থেকে সকল মানুষকে অনুরোধ করব, আমরা যেন আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি। লজ্জাস্থানের হেফাজত করে যেন আমরা যে ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে, ওই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে পারি, এবং যে সুসংবাদ আমাদের জন্য দেওয়া হয়েছে সেই সুসংবাদ আমরা গ্রহণ করতে পারি। লজ্জাস্থানকে হেফাজত করতে হলে সর্বপ্রথম আমাদের চোখকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এর পরবর্তী আয়াতে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এখানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজের চোখকে হেফাজত করতে বলেছে। চোখকে যখন মানুষ হেফাজত করবে, যখন চোখের দৃষ্টিকে হেফাজত করবে, তখন অটোমেটিকলি তার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে এই কোরআন ও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমল করে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।